বাংলার খবর যদি বলতে হয়, সত্যি বাংলায় মানুষগুলো ভালো নেই। চাকরি ফেরানোর দাবিতে নবান্ন অভিযান করলেন চাকরি হারারা। জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে মিছিল আটকালো পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি হারাদের। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক চাকরি হারাদের প্রতিনিধিদের। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরি হারারা। শেষ পর্যন্ত তারা মল্লিক ফটকের অবস্থান তুললেও আগামী দিনে এই আন্দোলন, এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন বলে হুঙ্কার। যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে কিন্তু রয়েছে চাকরি প্রার্থীরা। তারা দাবিতে আমরা অনড় আছি। যতক্ষণ না সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে আসছে ততক্ষণ আমরা কিন্তু মুভ করছি না। তার পাশাপাশি এটাও বলে রাখি, এই যে অযোগ্য যোগ্য ব্যাপারটা যেটা আসছে সেটা ওনারা সকলেই জানেন। মমতা ব্যানার্জি চোরকে মমতা ব্যানার্জির শাসনকালে, মমতা ব্যানার্জির নবান্নতে এসে আমরা চোরকে চোর বলছি, এটাই হচ্ছে আমাদের যোগ্যতার প্রমাণ। শিবপুর পুলিশ লাইনে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকেও কাটল না জট। যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিহারারা। সাহেবা আমাদের সঙ্গে দেখা করবেন এখানে, কারণ এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য যারা যারা দায়ী তারা কিন্তু এখানে কোন রকম সাজা পায়নি। যারা যোগ্য তারাই কিন্তু সাজাপ্রাপ্ত হয়েছে। পথে বসেছেন প্রায় 26,000 চাকরিহারা, অথচ এখনো শুধুই অযোগ্যদের হয়েই সওয়াল করে যাচ্ছে রাজ্য সরকার। এদিন মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পরও একই অভিযোগে সরব হন চাকরিহারারা। আজকে আমরা যে আলোচনায় গিয়েছিলাম সেই আলোচনার ফলাফল হচ্ছে 0। আমরা একটা বিষয় ভালো মতো জানি যে ডিসকাশন কিন্তু কখনোই আমাদের সমাধান করতে পারে না। উনাদের ইন্টারনাল মোটিভ কি সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, নেতাদের দুর্নীতির শাস্তি পাচ্ছেন শিক্ষকরা। ক্লাস, চক, ডাস্টার নিয়ে যারা ভবিষ্যৎ গড়তেন, তৃণমূলের দুর্নীতিতে তাঁদের ভবিষ্যৎই এখন অথই জলে। হারানো চাকরি ফেরত চেয়ে নবান্ন অভিযানে যেতে হচ্ছে শিক্ষকদের। চুরির কারণে আজ তারা রাস্তায়। তারা হচ্ছেন বাংলার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। তাদেরকে আজ নবান্ন অভিযান করতে বাধ্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপেক্ষা করছেন, তারা রাস্তাতেই বসে রয়েছেন, মল্লিক ফটকের কাছে বসে তারা অপেক্ষা করছেন কতক্ষণে আশ্বাস বাড়িটুকু অন্তত আসবে যে চাকরিটা ফেরত তারা পাচ্ছেন। লম্বা যে ব্যারিকেড, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে লম্বা যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার জন্য রীতিমতন এই ব্যারিকেড দিয়ে 14 তলা দিকে পৌঁছাতে চাইছে চাকরি প্রার্থীরা। সোমবার দুপুরে হাওড়া স্টেশন থেকে শুরু হয় চাকরিহারাদের মিছিল। চাকরিহারাদের নবান্ন অভিযান আটকাতে কোনো কসুর করেনি পুলিশ। জায়গায় জায়গায় ব্যারিকেড, কাঁদানে গ্যাসের সেল নিয়ে তৈরি ছিল পুলিশ। চাকরিহারাদের বাধা দিলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। আপনারা শান্তিপূর্ণভাবে নিজেদের আন্দোলন করুন। চাকরিহারাদের আটকাতে অতি সক্রিয় পুলিশ, অথচ যাদের দুর্নীতিতে চাকরি হারালেন শিক্ষকরা, তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিতে পেরেছিল পুলিশ? আদেও যোগ্যদের চাকরি ফেরাতে পারবে মমতার সরকার, নাকি শুধু ভাতা আর প্রতিশ্রুতির ফানুস উড়িয়ে আরও একটি ভোট বৈতরণী পার করবে তৃণমূল? রিপাবলিক বাংলা। 26-এর ভোটের আগে বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে শ্রমিক যোগ। নতুন করে বাংলায় পট পরিবর্তনের স্বপ্ন দেখছেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। নতুন অধিনায়কে আস্থা এমন অনেক নেতার যারা অভিমানে বসে গিয়েছিলেন বলে অভিযোগ, যেমন বীরভূমের দুধকুমার কিংবা কালোসোনা মণ্ডল। সভাপতি তো একটা বহমানতা, কন্টিনিউইটি, এটা টিম গেম। সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে। যারা নতুন দলে এসেছেন, এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন, এসব কিছু থাকবে না। নতুন অধিনায়ক, নতুন বার্তা, উজ্জীবিত পদ্ম শিবিরের পুরনোরা। কালোসোনা মণ্ডল একসময়ের কর সেবক, একসময়ের বীরভূম জেলা সাধারণ সম্পাদক বিজেপি। সেই কালোসোনা মণ্ডল কিছুদিন থেকেই কিন্তু দলের সাথে আর সেভাবে যোগাযোগ রাখছে না। কোথাও মান অভিমান রয়েছে, কিন্তু নূতন রাজ্য সভাপতি ইতিমধ্যে তার সাথে একস্ত কথাও হয়েছে। হ্যাঁ, ওনার পিএর সঙ্গে কথা হয়েছে। উনি আমাকে সময় দিয়েছেন একটা। এখন তো চলুন ব্যস্ততা আছেন, এই ব্যস্ততা কেটে গেলে আমরা যাব, ওনার সঙ্গে দেখা করব।
কথাবার্তা শুনে এবং ওনার আচার ব্যবহার শুনে আগেও দেখেছি, এখনও দেখছি শ্রমিকরা সে আছে, সবাইকে নিয়েই কাজ করবে। মনে হচ্ছে পুরনোদের যথাযোগ্য জানে সবাইকে সম্মান দেবে। বীরভূমের লাল মাটিতে এই কালো সোনা মণ্ডলের মতোই নাকি অনেক পুরনো বিজেপি নেতাকর্মী বসে গিয়েছেন। যেমন গুঞ্জন শোনা যায় দুধকুমার মণ্ডলকে নিয়ে। অনুব্রত মণ্ডলের প্রতাপে যখন বাঘে গরুতে জল খাচ্ছে, তখন মণ্ডল বনাম মণ্ডলের লড়াই জমে উঠেছিল বীরভূমে। শাসকের চোখে চোখ রেখে লড়াই করতেন, এতে উজ্জীবিত হতেন বিজেপি নেতাকর্মীরা। কিন্তু জেলা বিজেপির প্রাক্তন সভাপতি এখন নাকি নিষ্ক্রিয় পঞ্চায়েত সদস্য মাত্র। সেই দুধকুমার মণ্ডল কি ভাবছেন? তার অ্যাকসেপ্টেন্সটা সারা রাজ্যের কাছে আর সারা পশ্চিমবাংলার সব নেতাদের থেকে অনেক হাই। বাংলায় বিজেপিটা যাতে ক্ষমতায় আসে তার জন্য শ্রমিকদের ব্যাপারে আমি বিশেষ আগ্রহ প্রকাশ করেছি বা শ্রমিকদের সঙ্গে থেকে কাজ করার জন্য আমি ইচ্ছে প্রকাশ করেছি। দল সম্মান দিলে ফের বিজেপির হয়ে বিধানসভা ভোটে দলীয় প্রার্থীকে জেতাতে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত এরা। তৃণমূল অবশ্য এসবকে পাত্তা দিতে রাজি নয়। দুধকুমার মণ্ডল এলেন বা যুবসভা থাকলেন, সেটা তৃণমূলে কিছু যায় আসে না। তৃণমূল যেই থাকবে তার সঙ্গেই লড়াই করবে এবং সেই লড়াই সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই তারা বিজেপির বিরুদ্ধে আগামী দিনে লড়াই করবে। বাকির চোখ 26। মান অভিমান দূরে সরিয়ে রেখে শ্রমিকের নেতৃত্বে ঝাঁপাতে তৈরি বীরভূমের গোটা পদ্ম ব্রিগেড। এতে কি হাঁটু কাঁপছে তৃণমূলের, নাকি গুরুত্ব না দেওয়ার নাটক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।